الرجيم بسم الله الرحمن الرحيم قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون الحمد لله যিনি রহমান রহিম, যিনি সৃষ্টি করলেন সমগ্র ইনসান এবং জিন জাতিকে, পাঠালেন সবার জন্য কোরআন, ফুরকান। অবস্থা যেন পরিবর্তন করে দিতে পারেন, হৃদয় যেন সাজিয়ে দিতে পারেন, আর যেন অন্ধকার থেকে আলোর পথে আল্লাহর বান্দারা চলে আসতে পারে। হাজরিন মুআজ্জাজ, সম্মানিত মুসল্লি ভাই বোন, আমি আসার আগে যারা আসতে পেরেছেন বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ আল্লাহর পক্ষ থেকে রহমতের বশারত দিচ্ছি। সূরাতুল নমলের 34 নম্বর আয়াতটি তেলাওয়াত হলো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের আমলের কথা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুশরিক সম্রাজ্ঞী বিলকিসকে যখন চিঠি লিখেছিলেন শান্তির পথে, ইসলামের পথে চলে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন। আপনারা কোরআনের সিডিটা পড়েছেন হয়তো অনেকে, খেয়াল করেন কিংবা না করেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তখনকার সেই রানী, ক্ষমতাসীন রানী, তার সভাসদ, তার বাহিনীর কাছে পরামর্শ চাচ্ছিল কি করা যায়, রাজত্ব কি টিকাতে পারবো, মোকাবেলা করব নাকি ছেড়ে দেব। এ তো মনে হয় ওয়া ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান, কি কথা। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কথা আছে কেন। এবং সেই চিঠির মধ্যে যা যা আলোচনা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য শিক্ষা আছে বলেই তো কোরআনে পাকের মধ্যে সেই ইতিহাসের অংশটা আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন। সেই সম্রাজ্ঞী রানী, তার চিঠির একটা অংশ ছিল এই আজকে যে আমি 34 নম্বর আয়াতটি পড়লাম,
এটি তার সিটির ওই অংশ। সেখানে কি বলেছে শুনেন। রানী বিলকিস তার সভাসদকে বলল, ইন্নাল মুলুকা ইযা দখলু কারিয়াতান আফসাদুহা। রাজারা যখন কোনো জনপদ, কোনো এলাকা যখন দখল করে নেই, সেই জনপদ ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। ভাই, রাজনীতি রাষ্ট্র পরিচালনা করা এটা সবার কাজ নয়। এর জন্য সাহস লাগে, যোগ্যতা লাগে। রানী বিলকিস তো মুশরিকা, অমুসলিম, তাই বলে কি তার দুনিয়াবী যোগ্যতা নেই? আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইতিহাসের বই পুস্তক ঘাঁটলে দেখা যায় এজিদ রাজউচিত গুণাবলীর অধিকারী ছিলেন। রাজার ছেলে, রাজা নয় শুধু, রাজনীতির, রাষ্ট্র পরিচালনা করার মতো কিছু তার ছিল। অভিজ্ঞতার আলোকে এই রানী বলল, ইন্নাল মুলুকা ইযা দখলু করিয়া। রাজারা যখন কোনো এলাকা দখল করে, ক্ষমতা যখন পেয়ে নেয়, আফসাদুহা, ওই এলাকা নষ্ট করে দেয়। আফসাদু, এলাকা নষ্ট করে ফেলে, তছনছ করে ফেলে। আর দেশের যারা সম্মানিত মানুষ থাকে ওদেরকে বেশি বেইজ্জত করে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা, আইজ্জাতা আহলিহা, দেশের যারা ভালো মানুষ থাকে, ইজ্জতওয়ালা, ওয়াজালু আইজ্জাতা আহলিহা, দেশের যারা ইজ্জতওয়ালা মানুষ থাকে, আজিল্লা, তাদেরকে বেশি বেইজ্জত করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এটাই চিরাচরিত নিয়ম। হ্যাঁ, আয়াতটির অনুবাদ শেষ হল। রানী বিলকিস রাজাদের যে অভিজ্ঞতার কথা বলল, আমি সেই ইতিহাস শোনানোর জন্য আজকের এই অবতারণা, খুতবা পেশ করা নয়। আমি এই প্রসঙ্গে কারবালার উপর কিছু কথা বলতে চাচ্ছি। আয়াত তো শুনলেন মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন ইয়াজিদ ইবনে মুআবিয়া তো রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে ইয়াজিদ যখন ক্ষমতাসীন হল, মুসলমানদের সাম্রাজ্যের ক্ষমতার মধ্যে যখন বসেছিল, সে সময়ের ঘটনা। হুসাইন ইবনে আলী হাফিদুন নবী আল হাবিব
প্রিয় নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফা নগরীর কারবালার ময়দান ফোরাত খুলে শাহাদাত বরণ করেছিলেন। নিঃসন্দেহে এই ঘটনা বড় মর্মান্তিক, বড় হৃদয় বিদারক। এই ঘটনা দুই পক্ষে মুসলমান। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। ইসলাম এবং মানবতার ইতিহাসে বড় মর্মান্তিক ঘটনা ছিল এই কারবালার ঘটনা। এই ঘটনা ইতিহাসের বইতে লেখা আছে, হাদিসের পৃষ্ঠাগুলোতে কিছু কিছু আসছে, কিন্তু ঘটনার সত্যিকার বিবরণ কারো পক্ষে যথাযথভাবে আলোচনা করা সম্ভব হবে না, হয়নি, ভবিষ্যতেও হবে না। তবে একটি কথা, সেটা কি, ইয়াজিদ ছিল ফাসিক, জালিম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আদিল, মাজলুম। এটুকুন নিশ্চিতভাবে বলা যাবে। ভাইগণ, একতার উপর মুসলিম উম্মাহ একমত। তারপর কারবালার ঘটনার পরে মুসলমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ রাফেজি, আরেক ভাগ নাসেবি, আরেক ভাগকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়। রাফেজি কারা? যারা সম্পূর্ণভাবে এজিদের বাবা অনেক সাহাবী পর্যন্ত এই ঘটনার জন্য দোষী বলে মনে করে। রাফেজি, এই রাফেজিরাই হলো তারই অংশ শিয়া। মুসলিম উম্মাহ তিন ভাগে ভাগ হয়ে গেছে। রাফেজিরা এজিদের বাবাকে আরো অনেক সাহাবাদেরকে লানত করে অভিশাপ দেয়। বিপরীত পক্ষে আরেকটা গ্রুপ দাঁড়িয়ে গেছে, তারাও আমাদের মতো মুসলমান, এরাও মুসলমান দাবি। নামাজ, রোজা, জিকির, আজকারে কেউ কারো চাইতে কম নয়। রাফিজিরাও পরেজগার, নামাজি, আল্লাহওয়ালা। দ্বিতীয় দল নাসেবিদের বক্তব্য রাফেজিদের সম্পূর্ণ বিপরীত। তারা ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায় হুসাইন কেন কারবালায় গেল, এই জন্য হযরত হুসাইনকে দোষী বলে মনে করে। বরং এরা যখন এজিদকে গালি দেয়, ওরা তখন এজিদের প্রশংসা করে। এখানে তাহাজ্জুদ গুজার মানুষ আছে। তাহলে ভাই, কোনো ঘটনা ঘটলে মানুষ নানা দলে বিভক্ত হয়, এটাই স্বাভাবিক।
এজন্য শিক্ষা নেবেন, ঘটনা যেন না ঘটে। কারবালার ঘটনায় মুসলিম উম্মাহ 3 ভাগে ভাগ। রাফেজিরা এজিদ এবং তার বংশধরকে লানত করে, নাসিবিরা মহাব্বত করে এজিদ এবং তার বংশধরকে। 2 দল যখন এই বিক্ষিপ্ত অবস্থায় বিরাজ করল, তৃতীয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে আমি বর্তমানে বাংলাদেশের সেই কথিত এক ভণ্ডদের কথা আমি বলছি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো যারা হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস ইত্যাদি, যারা সমগ্র সাহাবাদেরকে ভালোবাসে, আল্লাহর নবীর সুন্নতের বাইরে আর কিছু চিন্তা করে না, আমল করে না, ওই মানুষগুলোই হলো আহলুস সুন্নাহ। এরা জামাতুস সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এজিদের ব্যাপারে এজিদকে ভালোবাসবো না, লানত করতে পারি না। আশা করি মনে থাকবে, একদল এজিদকে লানত করে, আরেক দল মহাব্বত করে, আরেক দল মহাব্বত করে না, লানত করে না। এদের ভিতর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আহলে হাদিস যারা আছে, এরা এই দল। ভালোবাসি নেই জিদকে, কিন্তু লানত করতে পারি না। একদিন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদে বসা, নিজের উপযুক্ত সন্তান এসে তিনিও ইমামের মতো উপযুক্ত হয়ে গেছেন। আব্বু, আপনি কি এজিদকে ভালোবাসেন? কি বললে আব্বু? যার অন্তরের ভিতর আল্লাহর ঈমান, পরকাল যার বিশ্বাস আছে, সে কি করে এজিদকে ভালোবাসতে পারে? তাহলে আব্বু, আপনি কোনোদিন এজিদকে যে অভিশাপ দিলেন না কেন? বাবা, তুমি কি কোনোদিন দেখেছো তোমার আব্বুকে, মানে আমাকে, যে কোনোদিন কোনো মানুষকে, কোনো মুসলমানকে লানত দিয়েছে? কি করে এজিদকে লানত করে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মুসলমান 3 ভাগে বিভক্ত। 71-এর মুক্তিযুদ্ধ, যারা ওই সময়ে বয়স্ক ছিলেন, আমরা তো তখন শিশু, কিশোর, জানতাম না কি হয়েছে কি হয়েছে। আমরা বই পুস্তক পড়ি। বাংলাদেশের মুসলমান যে এক হয়েছিল, কথা সত্য নয়। পাকিস্তান ভাঙলে লাভ হবে কি ক্ষতি হবে? আগামীতে দেশ কোন দিকে যাচ্ছে, কার হাত থেকে কোথায় চলে যাচ্ছে, ভারত আমাদের উপর কি করবে, এ নিয়ে এই দেশের মানুষ বিভক্ত হয়েছিল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। কারবালার ঘটনার পরেই 3 দল। প্রথম দল প্রতি বছর 10ই মুহররম এলে আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী আশুরা পালন করার চাইতে কারবালা পালন করে বিশাল শোক নিয়া। বলে শোক,
কারবালার স্মরণ সভা, শোক সভা, আরো কত কিছু, তাজিয়া মিছিল। কেউ বলে তাজিয়া মিছিল বের করব, আর কেউ বলে না তাজিয়া মিছিল বেদাত, তবে শোক দিবস পালন করা দাঁত। কারবালার দিবস পালন করব। আজের 10ই মুহররম চলে গেছে, তাই আমি মুহররমের আলোচনা না, কারবালার আলোচনা আজকে করছি আপনাদের সামনে। বলেছিলাম কারবালার দিবস, কারবালার দিবস পালন করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আবার বলছি, উম্মত 3 ভাগে ভাগ। রাফেজিরা কঠিন শোকের সাথে হযরত হুসাইনের মোহাব্বত, সাথে আরেকটা শব্দ আছে আহলে বাইতের মোহাব্বত। ভাই, আহলে বাইতের মোহাব্বত নাই এমন কোন মুসলমান পৃথিবীতেও নেই। সুবহানাল্লাহ বলুন। সবাই আহলে বাইত মানে আল্লাহ রসুলের বংশধর। আল্লাহ রসুলের বংশধরকে ভালোবাসে না কে? কিন্তু আহলে বাইতের মোহাব্বতের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকের নামে 10ই মুহররম পালন করে রাফেজিরা, শিয়ারা। আর নাসিবিরা কি করে? শিয়ারা যখন এইভাবে শোক পালন করে, তখন নাসিবিরা সুখ পালন করে। সুখ, তারা সুখ পালন করে। কয় ভালো ভালো খানা খাও, হুসাইন মারা গেছে, খুব ভালো হয়েছি। দেশ তো বিশৃঙ্খলার দিকে যাইত, দমন করা ছাড়া উভয় কি ছিল? দুনিয়া শান্ত হয়েছে, সুতরাং ভালো ভালো খাবার কিনো, গোস্ত কিনো, পরোটা বানাও, চট্টগ্রামের বাসায় অত্যদানা রংদানা খাও, মজার মজার খাবার বিলাও, খাবার খাও। আজকে সুখ দিবস। হাজিরি, রাফেজিরা প্রচণ্ডভাবে শোক দিবস পালন করে, নাসিবিরা সুখ দিবস পালন করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে এই দিবস পালন করা যাবে না, না সুখের সাথে না সুখের সাথে। এটা শোকের দিন নয়, সুখের দিনও নয়। এই দিন পালন করার মধ্যে লাভ নেই, আছে ক্ষতি, শুধুই ক্ষতি। এবার শুনুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতের মোহাব্বতে প্রতি বছর 10ই মুহররম এলে কারবালার দিবস পালন করাতে ক্ষতি কি আছে? লাভ কিছু আছে, কিন্তু কি লাভ? শিক্ষা নেবে। আমি অন্তত এটা বুঝি। ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হলো, ইসলামে জন্মদিবস পালন করা যেমন নাই, মৃত্যু দিবস, শাহাদত দিবস, শোক দিবস পালন করাও নাই। ইসলামে জন্মদিবস পালন করা নেই। পৃথিবীতে জন্মগ্রহণ করা মানে কর্তব্য কাঁধের উপরে এসে যাওয়া। জন্মদিবসের উল্লাস আনন্দ না করে কর্তব্যের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে একজন বিবেকবান ইমানদার মানুষের কর্তব্য। এজন্য বার্থডে পালন করা, বেলাদত শরীফ পালন করা, হশরত শরীফ পালন করা, জন্মদিবস উদযাপন করা যেমন ইসলামে নেই, মৃত্যু দিবস, শাহাদত দিবস, শহীদ দিবস এগুলো পালন করাও আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিসে নির্দেশনা নাই। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাত হানফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, সলফি কেউ শোক দিবস পালন করে না, কারো পালন করে না। বরং শিক্ষা নিয়ে, শক্তি নিয়ে
ঘটনার পরে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাই হলো আসল কাজ। এই কারণে শোক দিবস পালন করা ইসলামে যেহেতু নির্দেশ নাই, বরং নিষেধাজ্ঞা এসেছে। মানুষ মারা গেলে যে চোখের পানি ফেলে না, আল্লাহর নবীও একটু ফেলছিলেন, 2-1 ফোঁটা নবীজির চোখ থেকে পানি আসছিল। ওই সন্তান, নবীজির সন্তান ইন্তেকালের পরে আওয়াজ ছাড়া, এবং নবীজি ইশারা করেছেন মানুষ মারা গেলে কাঁদে বেশি মহিলারা, পুরুষরা কাঁদে না। পুরুষরা তো এগিয়ে যাবে, কাঁদলে তো এগিয়ে যেতে পারবে না। আবার নবীজি বললেন, হে মহিলা, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, সন্তানের জন্য 3 দিনের পরে আর কোনো শোক পালন করা যাবে না। পুরুষরা তো করবে না, নারীরাও 3 দিনের পরে আর কান্নাকাটি করা, শোক দিবস পালন করা যাবে না। শুধু প্রাণের স্বামীর যদি ইন্তেকাল হয় 4 মাস 10 দিন পর্যন্ত শোক দিবস পালন করি। 4 মাস 10 দিন চলে গেলে বছরি ফাতিয়ার নামে এই কাজ করা যাবে না। বছর ঘুরে এলো, আমার আব্বুকে আমার চাচা মেরেছিল, আজকে সেই সব দিন আমার আব্বুকে আমার চাচাই মেরে ফেলছিল না, ইসলাম এগুলো নিষেধ করেছেন। প্রিয় ভাইগণ, আমি 5টি কথা আনছি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলোচনা শুরু করলাম। কেন কারবালার দিবস পালন করা যাবে না, ক্ষতি কি? 5টি ক্ষতির কথা ইশারা করলাম। 1 নম্বর, ইসলামে নির্দেশ নাই, বরং নিষেধাজ্ঞা এসেছে। মাশাআল্লাহ, সালামু আলাইকুম, সামনে আসেন। আমাদের ইউনূস সাহেবকে একটু উনি কিন্তু জায়গা যেখানে পেয়েছেন সেখানে বসে গেছেন, এইটাই কিন্তু আদাব। আমরা আমাদের মেহমান হিসাবে ওনাকে বরণ করছি। শুনতে পেলাম ওনার স্বাভাবিক নিয়ম অনুযায়ী উনি অন্যত্র চলে যাচ্ছেন। ওনাকে আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য সুযোগ দিচ্ছি একটু পরেই। আমি যে কথাটি আপনাদের সামনে একটা পয়েন্টের উপর কথা বলছি। আমি এই মসজিদে আসছি অনেক দিন হলো। দরবেশীয় শাহী জামে মসজিদে আমি 35 বছর খুতবা দিয়েছি। আমি প্রতি বছর বলেছি, রাজনৈতিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, শোক দিবস পালন করা যাবে না। শোক সপ্তাহ, শোকের মাস, এগুলি ইসলামে নেই, এই কথা বলে আসছি। কারবালার দিবস উদযাপন, এই জন্য 4 মজাহাবের কোনো মজাহাবের মধ্যে কারবালার দিবস উদযাপন করা নাই। 5টি কারণ তুলে ধরছি। 1 নম্বর, ইসলামে নেই, আদেশ নেই, বরং নিষেধ আছে, 1 নম্বর। 2 নম্বর কারণ হলো ইতিহাস যথাযথভাবে সংরক্ষিত হয় নাই। বিজয়ীরাই সবসময় ইতিহাস লেখে। 71-এর ইতিহাস কারা লেখছে? 71-এর পরে যারা ক্ষমতায় আসছে তারা লিখছে। সুতরাং ইতিহাস কখনো নিরপেক্ষ নাই। হ্যাঁ বন্ধু, কারবালার ইতিহাস কারা লেখছে? হ্যাঁ, ইতিহাস যেহেতু যথাযথ সংরক্ষিত হয় নাই, কারবালার দিবসের উপর যারাই আলোচনা করুক, যত বড় পণ্ডিত, যত বড় আলেম আলোচনা করুক, ওয়াল্লাহি ইনসাফ করা সম্ভব নয়, ইনসাফ করা সম্ভব নয়। এজিদের অপরাধ যাই নয় তার চাইতে বেশি না বললে আমার আবেগ মিটবে না। জি, তাহলে যেখানে আমাদের 4 ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামরা কোনোদিন কারবালার পরে বছর বছর 10ই মুহররম এলে কারবালার দিবস উদযাপন করে নাই। কেন? ইনসাফ করতে পারবে না বলে। আর ইনসাফ না করার নাম জুলুম। আলোচনার নামে কারো উপর জুলুম হলে, এমনকি আপনারা তো জানেন, জালেমের উপরও জুলুম করা যায় না। খুব খেয়াল রাখবেন,
জালেমের উপরও জুলুম করা যাবে না, হাদিসে আছে। যতটুকু সে জুলুম করছে ঠিক সেই পরিমাণ আপনি তাকে শাস্তি দিতে পারবেন আইনের আওতায় আনিয়ে। এজন্য মাঝখানে একটা কথা বলি, সন্ত্রাস, সহিংসতা, আইনকে হাতে তুলে নেওয়া, থাপ্পড় দিলে থাপ্পড় তার জবাব দেওয়া, কিল দিলে ঘুষি দেওয়া, ইট মারলে ফাটকেল মারা, এটাকে কেউ প্রশ্রয় দিবেন না। এটাকে প্রশ্রয় দিলে আজকে শুনতে পাচ্ছি কিশোর গ্যাং, ছোট ছোট বাচ্চা, কাঁঠালের বেশি এখন সইয়ের দানা, সন্ত্রাস, জবাব দিচ্ছি, সহিংসতা ছড়াচ্ছে। যারাই প্রশ্রয় দিবেন আপনার দলের হতে পারে, প্রশ্রয় দিলে এটা আরো বড় সন্ত্রাস হবে, একদিন ফিরে আসবে তার মা বাবার আফত হইয়া। আপনার দলের সমর্থক বললে একদিন আপনার জন্য বিপদ আনবে, আপনার দলের জন্য বিপদ আসতেছে, এবং এটা দেশের জন্য কলঙ্ক। সরকারকে বলবেন, হ্যাঁ দুর্বল সরকার, ডক্টর ইউনূসের সরকার দুর্বল সরকার, ওইখানে মারতেছে ওইখানে মারতেছে, কিছু করতে পারতেছে না, আমাদেরকে তাড়াতাড়ি ক্ষমতায় বসাই দেন, আমরা সব ঠান্ডা করে ফেলব। না, সরকারের বদনামি করার জন্য প্রশ্রয় দিবেন না, মাথার উপর আসবেই। প্রিয় ভাইগণ, 3 নম্বর কারণ, কারবালা যেদিন ঘটেছিল সেদিন অসংখ্য সাহাবী বেঁচে আছিলেন। খুব মনে রাখবেন, ঘটনার বর্ণনা যখন দিতে যাবেন, আলোচনা যখন দিয়ে আস্তে আস্তে করতে থাকবেন, কারবালার ঘটনা নিয়ে পুরান ঘটনা যতই তুলবেন, সাহাবাদের প্রতি আঘাত করা হবে, সাহাবাদের প্রতি ভুল ধারণা আসবে। হুসাইনকে কেন একাকী শহীদ হতে হলো? এত সাহাবারা কোথায় ছিলেন? কি ভূমিকা রাখছিলেন? জবাব কে দিবেন? প্রশ্ন কে করবেন? আবার এজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত তো আসবেই আসবে। আপনি শুধু এজিদের বদনামি করে ছেড়ে দিবেন, হবে না হবে না হবে না। এরপরে ওর বাবার উপর আসবে, সাহাবাদের উপর আসবে, আর সাহাবাদের উপর আঘাত মানে আপনার ইসলাম তছনছ হয়ে যাওয়া। 3 নম্বর কারণ, কারবালার দিবস পালন করলে, এজিদের ঘটনা বর্ণনা করলে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বর্ণনা করতে গিয়া সাহাবাদের উপর আঘাত আসবে, ভুল ধারণা আসবে, সীমা লঙ্ঘন হবে। 4 নম্বর কারণ, কারবালার ঘটনা কি একমাত্র ইতিহাস? আর কি কোনো ঘটনা ঘটেনি ইসলামের ইতিহাসে? মুসলমানদের ইতিহাসে আর কোনো ঘটনা ঘটেনি? আল্লাহর নবী মক্কার জমিন ছেড়ে মদিনাতে যে গিয়েছিলেন, যাওয়ার পরে 2য় বছর যে উহুদের যুদ্ধ হয়েছিল, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরামের 70 জন একই দিন যে শাহাদাত বরণ করেছিলেন, ওই মানুষগুলো কি মানুষ নয়? এদের কি কোনো দাম নেই? আল্লাহর নবী স্বয়ং যে রক্তাক্ত হয়েছিলেন, মাথার খুলি ভেঙেছিলেন, সেই উহুদের শহীদদেরকে ছোট করা হয় না? সপ্তাহব্যাপী কারবালার মাহফিল করলে, 3 দিন ব্যাপী কারবালার মাহফিল করলে, তাহলে কি আল্লাহর নবীর উহুদের ভূমিকাকে কি ছোট করা হয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। নবীজি তখনও বেঁচে আছিলেন, নবীজি তখনও বেঁচে আছেন। এক জায়গায় নবীজি পাঠিয়েছিলেন 70 জন বাসা বাসা সাহাবায়ে কেরাম। গাদ্দারি করে বেঈমানেরা, সেদিনের মুনাফিকেরা আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় 70 জনকে কতল করে ফেলছিল। এটা মৌনের ঘটনা বলে। এই 70 জন নবীর বানানো সাহাবারা, এদের জন্য শোক দিবস কই? এদেরকে কি ছোট করা হয় না? শুধু কারবালা কারবালা কারবালা,
কারবালার মাহফিল করলে এই মৌনার যুদ্ধের 70 জন ওরা যুদ্ধও করতে পারে না, ওরা দাওয়াত দিতে গিয়েছিল। মৌনার ঘটনা নবীজির ইন্তেকালের পরের বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে ইয়ামামার যুদ্ধ হয়েছিল। 70 জন বড় বড় আল্লাহর নবীর বানানো আলেম, সাধারণ মুসলমান নয়, আলেম এবং হাফেজ কোরআন 70 জন শহীদ হয়েছিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু বলতেছেন 70 70 70 370-এর কথা এক জায়গায় তিনি তুলে ধরেছেন। আজকে আমরা শুধু কারবালা নিয়ে বসে আছি। এই ঘটনাগুলোকে ছোট করা হয় না বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলে জঙ্গে জমল হয়েছে, প্রায় 12 থেকে 15,000 শহীদ। সিফফিনের যুদ্ধ হয়েছে, যেখানে প্রায় 60,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। কারবালার আগে, এগুলো আগের কথা বলতেছি। কারবালায় তো 72 জন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ 72 জন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু আব্বাসানের আমলে, খেলাফতের রাশেদার আমলে জঙ্গে সিফফিনের যুদ্ধের মধ্যে 60,000-এর অধিক মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। এগুলা কি ছোট করা হয় না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছিলেন, এটা কি মনে ব্যথা লাগে না? হযরত উসমানের শাহাদাতের জন্য মাহফিল কই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য মাহফিল কই? কারবালার মাহফিল, কারবালার মাহফিল। ওয়াল্লাহ, এটা নবীর ভালোবাসা নয়, এটা ইসলামের পথ থেকে বিচ্যুতি। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারবালার মাহফিল করে না। প্রিয় ভাইগণ, 5 নম্বর কারণ বলছি, এই অতীতের ঘটনা যত আলোচনা হয়, আপনারা পকেটে হাত দিতে পারেন মসজিদের জন্য। যদি কিছু দান করতে চান করেন, মসজিদের জন্য যদি কিছু দান করতে চান করেন, তৌফিক থাকলে দেন, না থাকলে কোনো দাবি নেই। আমি 5টা কারণ বলতে চাচ্ছিলাম। 5 নম্বর কারণ হচ্ছে, অতীতের ঘটনা যত আলোচনা হয়, উম্মার মতবিরোধ বাড়তে থাকে। জাতির অগ্রগতি সামনের দিকে হবে না, পেছনের দিকে আসবে। 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা, 53 বছর পর্যন্ত 71 71 71 71 71, পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে জাতিকে বিভক্ত করে বাংলাদেশকে সর্বনাশ করা হয়েছে। কারবালার মাহফিল যদি আপনারা করতেই থাকেন, লাভ তো কিছুই হবে না। হযরত হুসাইন আর ফিরে আসবে না, এজিদের তো কিছুই হবে না। তো হবে কি? উম্মার মধ্যে মতবিরোধ বাড়বে। যেমন প্রথমে হয়েছিল শিয়া সুন্নি, এখন কি অবস্থা? শুধু চট্টগ্রামে খবর নেন, সুন্নিরা এখন কয় দলে বিভক্ত। কারবালার ঘটনা নিয়ে সুন্নিরা এখন অন্তত 2 দলে বিভক্ত। যারা নিজেদেরকে বলে আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা সুন্নি জনতা, সুন্নি জনতার এক দল এখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে লানত করতেছে। ওই বলছিলাম না, শিয়া হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে লানত করতেছে। এটা সুন্নি জনতার একাংশ, চট্টগ্রাম কেন্দ্রিক সুন্নি জনতা। এরা আবার শিয়াকে ভালোবাসে না, নিজেরা কিন্তু শিয়া হয়ে গেছে, এটা খবরও নেই। বিশ্ব সুন্নি মুভমেন্ট বলে, ওয়াল্লাহি নাস্তিকের একটা গ্রুপ, বিশ্ব সুন্নি মুভমেন্ট। আমি আপনাদেরকে দলিল দস্তাবেজ সহ দেখাবো। নাস্তিক, তাদের মতবাদ হলো ইনসানিয়ত। ইসলামের নামে কিচ্ছু করা যাবে না, ইনসানিয়ত বলে। আমাদের উলামায়ে কেরামরা এখানে অনেকে আছেন। ইনসানিয়ত মানে কি ভাই? মানব, মানব ধর্ম। আপনি এখনো গেলে দেখবেন
চৌরাস্তার মোড়ে দেখবেন বিশ্ব সুন্নি পরিষদ মুভমেন্ট, ইনসানিয়ত মতবাদ বলে এটা। আর বলে কি সুন্নি সুন্নি সুন্নি। আর ওরা বলে সবচাইতে বড় ইসলামের মধ্যে আমাদের দিবস হলো কারবালার দিবস, ওরা পালন করে, আর নাম হলো সুন্নি। প্রিয় ভাইগণ বন্ধুগণ, উম্মার মতবিরোধ বাড়বে, জাতির অগ্রগতি থমকে দাঁড়াবে, উম্মা দিন দিন ফিসিয়ে যাবে। এই কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই কারবালার দিবস পালন করে না। প্রিয় ভাই, যদি কেউ বলেন কারবালার দিবস পালন করলে কিছু লাভ নেই, হ্যাঁ লাভ আছে। আমি শুরুতে বলেছি অবশ্যই কিছু লাভ আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি মহাব্বত আসবে, আহলে বাইতের ভালোবাসা জাগবে, হ্যাঁ লাভ আছে। কিন্তু লাভের চাইতে ক্ষতির পরিমাণ বেশি। ইসলামী মূলনীতি হলো যেখানে লাভের চাইতে ক্ষতির পরিমাণ বেশি, সেই লাভের প্রয়োজন ইসলাম বোধ করে না। সুদ এবং মদের ব্যাপারে সেটা কোরআনের আয়াত আছে। বন্ধু, ক্ষতিকে দমন করা, ক্ষতি থেকে নিজে এবং জাতিকে রক্ষা করা লাভ অর্জনের চাইতে উত্তম। আগে ক্ষতি বন্ধ করুন, সেই লাভের দরকার নাই যেই লাভ করতে গিয়া ক্ষতির পরিমাণ বাড়বে। হ্যাঁ ভাইগণ বন্ধুগণ, সুতরাং এই বিষয়ে আমরা খেয়াল রাখব। আমার ভাইগণ বন্ধুগণ, দুই একটি মশালা গত জুমাবারও বলেছিলাম, আবারও আজকে ইশারা করছি। চেয়ারে না বসে মাটিতে যেভাবে হন বসে পড়ুন। মাটিতে বসে বসে ইশারায় রুকু এবং সেজদা দিন। প্রয়োজনে দুই জনের জায়গা দখল করেন, প্রয়োজনে এইভাবে ঠ্যাঙের ভিতর ঠ্যাং দিয়া বসেন, প্রয়োজনে পশ্চিম দিকে পা দেন, যেভাবে পারুন। যদি মাটিতে বসতে পারেন, কোনো অবস্থাতেই চেয়ারে বসলে নামাজ হবে না, হবে না। আর চেয়ারে বসে রুকু করা তো মোটেই হবে না, দাঁড়িয়েই তো রুকু করতে হবে। এজন্য বসার চেষ্টা করুন। প্রয়োজনে কেউ বসাইয়া দেন দরে, আরেকজনে তুলে দিবেন, ওকে, তারপরেও বসতে বলুন। চেয়ার নয়, চেয়ার নয়, নামাজ হবে না, হবে না। আরেকটা কথা, আমরা যারা মসজিদে জুতা নিয়ে ঢুকছি, সেই জুতার পিছনের অংশ এইভাবে জেড়ে, তারপর জুতা নিয়ে জুতার এইভাবে নিচের অংশ একটার সাথে একটা লাগাইয়া সেই জুতা ধরিয়া যদি মসজিদে ঢুকতে পারেন, এটাই উত্তম। জুতাকে এইভাবে নয়, জুতা স্যান্ডেল এইভাবে আনা মানে কি আপনার ধুলুবালু মসজিদে ফেলা, বেআদবি। এক তো বেআদবি এইভাবে জুতা নেওয়া, এইভাবে জুতা নিয়ে আপনি আসতেছেন, হাতে নিছেন আর কি, কিন্তু তলা কোন দিকে? তলা মসজিদের দিকে, জুতার তলা মসজিদের দিকে দিয়া আসবেন না। আর এখন বিশেষ করে এখন কি চাল, বর্ষাকাল চলতেছে, অনেকে আদব রক্ষা করার জন্য জুতা স্যান্ডেল অজুখানায় দুইয়ে আনতেছেন। এটা আরেক বিপদ, কারণ আপনি যে আনতেছেন সব পানির ফোঁটা কি ফেলে আসছেন। আমি সেদিন কোন একদিন এখানে নামাজ পড়তেছিলাম, আমি এখানে এসে দেখছি সম্ভবত দ্বিতীয় কাতারে একজন 5 ওয়াক্ত নামাজের কোন একটা ওয়াক্ত আমার মনে নেই, একটা লোক ওই দিক থেকে জুতা নিয়ে ঢুকছে, আমার চোখে পড়ছে, জুতা নিয়ে ঢুকছে, এইখানে দ্বিতীয় কাতারে এসে গেছে। এই সময় আমি দেখতে পাচ্ছি ওর জুতা থেকে পানির ফোঁটা এই বটতলী মসজিদে, কেন্দ্রীয় মসজিদে পড়ছে, এই উত্তর দিকে আমি দেখছি। এই জন্য মশালাটা স্মরণ করিয়ে দিলাম। যদি পারেন একটা পলিথিন ব্যাগ নিয়ে আসবেন, এটাই উত্তম। পলিথিন ব্যাগ নিয়ে আসবেন, আর জুতা ধুইলে সম্পূর্ণ ফোঁটা যেন পড়ে যায়। এইভাবে মসজিদের আদাব রক্ষা করুন। গাছ রোপণের সময় চলে যাচ্ছে, বেশি করে গাছ লাগান, ওষুধি গাছ লাগান, ফলজ গাছ লাগান, বনজ গাছ এত লাগানোর দরকার নাই। ফল দরুক, নিজে কান, পশু পাখিয়ে খাবে, চোরে চুরি করবে, হাদিস তো শুনেছিলাম ওই দিন। তারপরেও লাভ, তারপরেও লাভ। সব কানে গাছের চারা লাগান,
দেশীয় ফল খান, বিদেশ থেকে আমদানিকৃত ফল খাওয়াটা আস্তে আস্তে কমিয়ে ফেলেন। আম খান, কাঁঠাল খান, কলা খান বেশি করে, কলা। হ্যাঁ, লটকন ফল বাইরেছে কালকে দেখলাম, এগুলো অনেক উপকারী। দেশীয় ফল খান, বিদেশি টাকা বিদেশে আমদানি করে দেশীয় টাকা বাইরে পাঠানোর দরকার নাই। আরো অনেক সমস্যা, ওইগুলো আসলে ফল নয়। সেদিন আমার বাড়িতে মেহমান আসছিল, কমলা আর আপেল নিয়ে আসছে, 15 দিন পরেও দেখলাম ঠিক আছে এখনো। তখন আমি বাচ্চাদেরকে বললাম, দেখো দেখো কি ফল এগুলো, এগুলো কেমনে মানুষ খায়। ভাইগণ বন্ধুগণ, দেশীয় ফল খান, আমদানিকৃত ফল থেকে নিজেকে বাঁচান। ডেঙ্গু রোগ বেশি ছড়িয়ে যাচ্ছে শহর এলাকায়, গ্রাম কিন্তু মুক্ত নয়। এই ব্যাপারে সতর্ক হন। ছাদের উপর, বাড়ির আঙ্গিনায়, এখানে ওখানে পানি জমে আছে, নারকেলের কোষা, ডাবের থালা অথবা বালতি অথবা কোনো মগ, কোনো খারাপ কোনো কিছু জিনিস যেখানে পানি জমে আছে, সেই জমা পানিতেই মশার উৎপাদন হয়, ডেঙ্গু মশা। এই ব্যাপারে সবাই পরস্পরকে ওসিয়ত করুন, নিজে আমল করুন। আমাদের সম্মানিত আমাদের ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, তিনি প্রথমে সেও আমাদের মসজিদে আসছিলেন, আজকে যাওয়ার কালেও সম্ভবত আমাদের মসজিদে তিনি এসেছেন। আমরা ওনাকে বিদায় জানাবো, ওনার জন্য দোয়া করব। তিনি আমাদের সামনে আসার জন্য আমি ওনাকে একটু অনুরোধ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।